ওয়েলকাম ব্যাক গাইজ টু মাই চ্যানেল। তো এক থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিকটা অ্যাকচুয়ালি কী নিয়ে। অবভিয়াসলি হ্যাঁ, আমি আইবিপিএস আর আরবিপিওর ওপরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি খুবই তাড়াহুড়োর মধ্যে। আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। ও অ্যাকচুয়ালি আমি এসএসসি ছাড়া যা যা এক্সামস হয় গভর্নমেন্ট সেন্ট্রালের ডাব্লিউবিপি বা ওইসব, আমি ডাব্লিউবিতে থাকি, ডাব্লিউবি ফর ওয়েস্ট বেঙ্গল। তো ডাব্লিউবি ছাড়া আমি সেন্ট্রালে যা যা ফর্ম ফিল আপ করেছি আজ পর্যন্ত সেগুলো সবই আমি অনলাইনে ভায়া ফোন থেকে করেছি। তো আমি এসএসসি সিজিএলের ফর্ম ফিল আপ করেছি আগে, তো সেটাতে আমার কোনো প্রবলেম হয়নি। ওদের নানা রকম পোর্টালস থাকে, তো অ্যাপস থাকে, সেই সমস্ত অ্যাপস ডাউনলোড করে লাইভ ফটো ক্যাপচার করতে হয়, আরও অনেক রকম প্রসিডিওর্স থাকে। তো অ্যাজ ওয়েল আমি ইউপিএসসি ফর্মও ফিল আপ করেছি। আমি এটা শুনেছি যে ইউপিএসসি ইয়ারলি ওদের প্যাটার্ন চেঞ্জ করে এক্সাম ফর্ম ফিল আপ করার, তো স্টাইলগুলো চেঞ্জ করে অ্যাকচুয়ালি। তো সেই অনুযায়ী সব ফোন থেকেই আমি করেছি। বাট মিনওয়াইল আমার ব্যাংকের এক্সামের ফর্মগুলো ফিল আপ করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়েছে বলতে আমি নিজে থেকে পারছিলাম না সামান্য। তো যেহেতু আমি পারছিলাম না ফোন থেকে নিজে থেকে, তো আমি আমার একটা ফ্রেন্ডের হেল্প চাই। সে তার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আমার ফর্মটা ফিল আপ করে দেয়। তো তার কাছে কিন্তু কোনো স্ক্যানার্স নেই। তো অ্যাজ ইউজুয়াল ওখানে যেমন বলা আছে যে একটা 200 বা 250 পিক্সেল একটা গেজ দেওয়া থাকে, তো সেই কেবি বা পিক্সেলসের মধ্যে ওটাকে করতে হবে। অনেক বিখ্যাত নট বিখ্যাত রিনোন্ড ওয়েল নন ফেমাস ইউটিউবার্স, এমনকি এডুকেশনাল চ্যানেল যারা ক্রিয়েট করেছেন, আমি কারোর নাম নিতে চাই না, বাট তারা দেখিয়েছেন যে ফোন থেকে অ্যাপ্লাই করা যায় এই ব্যাংকের ফর্মটা স্পেশালি। তো বুঝতে পারলাম ফাইনালি একটা ভুল হয়, যেটা হয়তো তোমরা যারা ফিল আপ করেছো মোবাইল থেকে তোমরা হয়তো সেটা নিজেরা উপলব্ধি করেছো। আর যারা করোনি আমি তাদেরকে স্পেশালি বলতে চাই যে মোবাইল থেকে এটা হবে না, অ্যাকচুয়ালি করা যায় না, টোটালি হয় না। তো ওখানে যতই কেবি বা সাইজ বলে দেওয়া থাক, পিক্সেলস এই সেই বলা থাক, এটা সেন্ট্রালের ফর্মসের মতো না, একেবারেই না। এখানে যে ডকুমেন্টসগুলো থাকে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, ডিক্লারেশন, এগুলো অ্যাকচুয়ালি স্ক্যান করতে লাগে। স্ক্যান করার জন্য স্ক্যানার মেশিনের দরকার পড়ে, তো সেটার জন্য সাইবারে আলটিমেটলি যেতেই হয়। তো আমি তাড়াহুড়ো করে ফিল আপ করেছি। আমি জানতাম যে হয়তো হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি সেই হিসাবে ফিল আপ করেও দিই ফ্রেন্ডকে দিয়ে। তারপর আমি যেটা বুঝতে পারলাম যে আমার ফিল আপ হয়ে যায়, অ্যাপ্লিকেশন ফর্মস সাবমিট করা হয়ে গেলে ওটাকে আর এডিট করা যায় না। তো আমি আপলোড করার পর যখন অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে যাই অ্যাকচুয়ালি, তখন দেখলাম যে আমার থাম্ব ইমপ্রেশন ক্লিয়ার আসেনি। তো ডিক্লারেশান, সিগনেচার এই সমস্ত যেগুলো থাকে সেগুলো কিছুই ক্লিয়ার আসেনি। অনলি যে মার্কশিটস যেটা ছিল সেটা ঠিকঠাক এসেছে, কারণ সেটা পিডিএফ ফর্মে ছিল। তো আর যে সমস্ত যেগুলো থাকে যেমন সিগনেচার স্পেশালি সেটা ক্লিয়ার হতে হয়, থাম্ব এক্সপ্রেশন যেটা থাকে সেটাও ক্লিয়ার আসতে হয়, তো সেগুলো ক্লিয়ার আসেনি। তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই যাদের সাথে এটা হয়েছে। আমি নিজেও টেন্সড এখনও, কারণ এটা আমার ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ ব্যাঙ্কিং সেক্টরে। আমি এই ব্যাপারগুলো জানতাম না। নেক্সট টাইম আমি সাইবারে গিয়ে ফিল আপ করবো। যেটা হয়েছে, যেটা বলতে চাই আর কি, যারা যারা ভাবছে যে ফোন থেকে ফিল আপ করে দেবে আইবিপিএস আরআরবিপিও বা আইবিপিএস পিও বা এসবিআই পিও, এই সমস্ত ফর্মসগুলো যারা ভাবছে ফোন থেকে পেয়ে যাবে, যারা নিজেরা এসএসসির মতো সেন্ট্রাল এক্সামিনেশনরা নিজেরা ফোন থেকে ফিল আপ করেছে, তাদেরকে আমি বলতে চাই যে যারা ব্যাংকের জন্য এই ফিল আপগুলো করছো তারা এটা করো না। তাহলে 850-র সাথে, যারা জেনারেল আছে স্পেশালি, 850-র সাথে আরও 200 অ্যাড করতে হবে, কারণ এডিট উইন্ডোতে ওই চার্জটা নেয়।
তো কারণ আলটিমেটলি স্ক্যানার্স দরকার পড়ে, স্ক্যান করতে হয় ডকুমেন্টসগুলো, একটা পিক্সেলসের থাকে, সাইজ দেওয়া থাকে, সেই অনুযায়ী স্ক্যান করতে হয়। তো আমার তো ভুল হয়ে গেছে, আর এটা আমার ফার্স্ট টাইম ছিল ফিল আপ করা, তাড়াহুড়ো করে, অত্যন্ত তাড়াহুড়োর সাথেই ফিল আপটা করেছি। জানি না আমার জিনিসটা চেঞ্জ হবে কি না, আলটিমেটলি আমি সেটা নিয়ে একটু টেনসডও আছি। তো চলো দেখা যাক আমি কীরকমভাবে ফর্মটা ফিল আপ করেছি। মিস্টেক্স তো অনেকগুলোই ছিল, শুধুমাত্র সিগনেচার বা ওই সমস্ত স্ক্যান করা নিয়ে না, আর কিছু ছোটোখাটো ভুল হয়ে গেছে, সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো চলো দেখাই আমার ফর্মটা আমি কীভাবে ফিল আপ করেছি, অ্যান্ড আমার আরও যা যা ভুলগুলো হয়েছে সেগুলো দেখা যাক। সো গাইজ, আমি কেরিয়ার পাওয়ার থেকে এটা ওপেন করি, চলো দেখা যাক। যারা যারা এখন অ্যাপ্লাই করেনি তারা এটা থেকে ট্রাই করে দেখতে পারো। আমি এখান থেকেই ট্রাই করেছিলাম আলটিমেটলি। তো রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড লাগে, আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নেব। So 26101. Let's wait. 52645. Password is 7U. Let's see. Okay, this is my you can see this is my application form. এখানে আমি একটা ভুল করেছি, সেটা হলো আমার টুইন ব্রাদার। তো আমি জানি না এটা ইম্পর্টেন্ট কি না, বাট এখানে এটা আমার ভাই, বাট সে টুইন না, সে আমার থেকে অনেক ছোটো। তো ওটা একটা ছিল, আর যেগুলো দেখানোর আছে আরেকটা আমি ভুল করেছি। হ্যাঁ, আমার যে মাস্টার্সের, জানি না মাস্টার্সের ডিটেলসটা ইম্পর্টেন্ট কি না, আর সিজিপিএ এই যে পার্সেন্টেজটা পয়েন্টের পরে কতটা ইম্পর্টেন্ট আমি সেটাও জানি না, কারণ আমার 65.70 ছিল, বাট এখানে আমি 65.00% দিয়েছি। তো আমি জানি না এটা প্রবলেম করবে কিনা, বাট আমি এটা চেঞ্জ করে নেবো, আর আগেরটাও চেঞ্জ করব। তো এগুলো মাইনার প্রবলেমস, আর যেটা মেজর সেটা হলো এইটা। আমার সিগনেচারটা এইরকম এসছে। এখান থেকে মানে পুরোটাই ব্লার, কিছু বোঝা যাচ্ছে না কিভাবে জিনিসটা রয়েছে, আর এটা অনেকটা ছোট দেখাচ্ছে আকারে। তো আমি ইমেজ আপলোড করেছিল আমার ফ্রেন্ড, বাট আলটিমেটলি এটাকে স্ক্যান করতে হবে, ইমেজ আপলোড করলে হয় না। দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে এটা পুরোটাই ব্লার এসছে, বোঝা যাচ্ছে না, তো ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। এটার জন্য এডিট করতে হবে জিনিসটাকে। অ্যান্ড নেক্সট আমার থামটা আমি পাঠিয়েছিলাম, পুরো ক্লিয়ার ছিল, বাট এখানে এসছে একদমই হেজি, কিছুই বোঝা যাচ্ছে না থামটার। তো প্রিন্ট করলেও সেম এরকম আসবে, তো এটা আমাকে চেঞ্জ করতে হবে, স্ক্যান করতে হবে এটাকে। অ্যান্ড ডিক্লারেশনটাও আমি পিডিএফ ফাইল দিয়েছিলাম বা কী দিয়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ডিক্লারেশনটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার এলেও আমাকে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা আলটিমেটলি এটা নিয়েও সমস্যা হতে পারে। তো আর আমি এখানে আমার 10th ক্লাসের মার্কশিটটাও আপলোড করেছিলাম, এটা পিডিএফ ফরম্যাট বলে এটা ক্লিয়ার এসছে। আমারই ভুল হয়েছে, বাট আলটিমেটলি জিনিসটা জানার পর বুঝতে পারলাম কোথায় কোথায় প্রবলেম অ্যাকচুয়ালি হতে পারে ইন ব্যাঙ্কিং সেক্টরস। তো যারা যারা নট অনলি ফর আরআরবিপিও, যারা যারা অন্যান্য ব্যাঙ্কিং সেক্টরসে ফর্ম ফিল আপ করেছো তাদেরকে বা করবে ভাবছো, তাদেরকে বলে রাখি যে এটা ভায়া ফোন আপলোড করলে হয় না। হয়তো দেখায় সেম জিনিস, হয়তো আপলোড নিয়ে নেয়, বাট আলটিমেটলি ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এটাই আমার প্রবলেম হয়ে গেছে, আমি জানি না এবার কী হবে, এডিট উইন্ডোটা কবে ওপেন হবে সেটারই ওয়েট করছি, দেখা যাক কী হয়। অলসো আমার প্রিপারেশান কিছু রেডি নেই, কারণ আমি জাস্ট এমএ কমপ্লিট করেছি, তোমরা দেখতে পাচ্ছ এই ডেটটা এখানে,
সেপ্টেম্বরের 3rd আমার রেজাল্ট পাবলিশ হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, বাট চেষ্টা করব করে নেওয়ার। দেখা যাক আলটিমেটলি কী হয়। কিছু না হলেও একটা এক্সপিরিয়েন্স তো থাকবে, এরপরে পরবর্তীকালে জিনিসগুলো আরও ভালো করতে পারবো। তো আরেকটা জিনিস দেখলাম, যেটা স্টেট বা ইউটি, এই জিনিসটা ফর্মে, অ্যাপ্লিকেশন ফর্মে কোথাও ছিল না অ্যাপ্লাই করার সময়, বা থেকে থাকলে আমি অতটা লক্ষ্য করিনি। তো এই যে সেন্টার অফ এক্সামিনেশন প্রেফারেন্স 1, সেন্টার অফ এক্সামিনেশন প্রেফারেন্স 2, এই যে দুটো, এগুলো তো আমি কোথাও ফর্মে দেখতে পাইনি অ্যাপ্লাই করার টাইমে, বাট এটা এখানে এসছে। এটা কি তোমরা কেউ ফিল আপ করেছো কি? আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য দেওয়া। এটা কি আদৌ ইম্পর্টেন্ট কিনা, আর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেও এই জিনিসটা গ্যাপ গেছে কিনা, এটা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে। আমি বুঝতে পারছি না এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েটস হবে কি না আলটিমেটলি। তো আমি এডিট উইন্ডোতে এটাও একবার চেক করে নেবো যে এটা কিছু থাকে কি না। তো এই কয়েকটা প্রবলেমস আমার হয়ে গেছে আলটিমেটলি, জানি না কী হবে। গাইস, এই সমস্ত ভুলগুলো আমি করে ফেলেছি। আমি জানি না এডিট উইন্ডোটা কি, এটা আদেও হয়েছে কি না, কারণ আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমার এটা নিয়ে কিছুটা ডাউট হচ্ছে, কিছুটা ভয় লাগছে, মানে চেঞ্জ করা যাবে কি না আদেও, আর এইরকম এডিট উইন্ডোটা আসে কি না, মানে সত্যি আদেও কারেক্ট করা যায় কি না, সেটা নিয়েও ডাউট হচ্ছে। আর কী বলবো, মেজর মাইনার বোথ মিস্টেক্স ছিল। আমার নিজেরই একটু অ্যাওয়ার থাকা উচিত ছিল, আর আমি তাড়াহুড়োর মধ্যে সাইবারে না গিয়ে ফোন থেকে ফিল আপ করেছি। তো আর ফোন থেকে ফিল আপ করার পর বুঝতে পারি যে এগুলো স্ক্যান না করলে অ্যাকচুয়ালি ক্লিয়ার আসবে না। তো যাই হোক, আমি সেন্ট্রালে যে ফর্মসগুলো ফিল আপ করেছি বা ডকুমেন্টস আপলোড করেছি, সেগুলোতে এরকম প্রবলেমস হয়নি কোনো দিন, সে কারণে আমার অতটা ভয় লাগেনি। বাট এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো। আমি অ্যাপ্লাই যেহেতু করে দিয়েছি, আর চেঞ্জ তো করা যাবে না। এবার এডিট উইন্ডো যেটা থাকে সেটার অপেক্ষা করতে হবে, আদেও সেটাতে চেঞ্জ করতে পারবো কিনা সেটা নিয়েও আমার ডাউট হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছিলো LIC ওর ফর্ম ফিল আপ আমি যখন করতে গিয়েছিলাম, তো সেটাও ফোন থেকে, সেটা আমার ফার্স্ট টাইম ছিল, সেটা আমি অ্যাপ্লাই করতে পারিনি। তারপর আমার ফোন খারাপ হয়ে যায়। তো সেটা করতে গিয়ে দেখি আমার ফোনে ওয়েব ক্যাম নিচ্ছে না, সাপোর্ট করছে না গুগল থেকে। তো তারপর আমার ফোনটা তার পরের দিনই খারাপ হয়ে যায়। তো স্টিল 15, 16 or 17 days আমার ফোনটা আমার কাছে ছিল না। তো তারপর আমার অ্যাপ্লিকেশন ফর্মটা মানে ডেট এক্সপায়ার হয়ে যায়। তো অ্যাপ্লিকেশনটা আমি জমা দিতে পারিনি LIC এর জন্য। তারপর আমি দেখলাম যে RRB BPO ফর্মটা জাস্ট রিলিজ হয়েছে। তো আমি অ্যাপ্লাই করলাম তাড়াহুড়ো করে, বেশি দেরি না করে। বাট এই ভুলটা হয়ে গেল। আমি জানি না কী হবে, আদৌ ঠিক হবে কি না সেটা নিয়ে আমি টেনসড আছি। তো দেখা যাক এডিট উইন্ডো আসে কি না। আর যদি তোমরা কিছু জেনে থাকো যে, আর তোমরা যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এই ব্যাঙ্কিং সেক্টরে, বা তোমরা যদি কোনো ব্যাঙ্কিং ফর্ম ফিল আপ করে থাকো, বা আদৌ এই যে এডিট উইন্ডো বা কারেকশন করার যে ব্যাপারটা থাকে সেটা আদৌ ওপেন হয় কি, তারপর তোমরা চেঞ্জ করেছো, তোমরাও এরকম সমস্যার মধ্যে পড়েছো কি, সেটা নিয়ে আমাকে প্লিজ জানাবে কমেন্টে। আমি এটা নিয়ে কার সাথে ডিসকাস করবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে অন থাকি না। তো যা করি আমি আমার স্টাডি রুম অ্যান্ড উইদিন মাই ফ্রেন্ড সার্কেলস, দ্যাট ইজ ইন মাই হোয়াটসঅ্যাপ। অ্যান্ড তারপরে ভাবলাম যে এই সমস্ত জিনিসগুলো আমি কোত্থেকে জানবো, কারণ আমার সেরকম সার্কেলস নেই, সেরকম কোনো কানেকশানসও নেই। অ্যান্ড অলসো আমি সেলফ স্টাডি করি। তো গাইস, এরকম কোনো আইডিয়াস নেই এই ব্যাঙ্কিং সেক্টরের ওপরে, বাট আমি অ্যাপ্লাই করেছি। দেখা যাক, এবার এডিট উইন্ডোর অপেক্ষা করা যাক। বাট আমার এই যে ফলটা হলো, এটা থেকে আমি জানলাম গাইস, লেটস ওয়েট ফর দ্য এডিট উইন্ডো। কবে পোর্টালটা ওপেন হবে সেটা তো এখনও বলেনি, 21 সেপ্টেম্বরের পরে এটা জানা যাবে। অ্যান্ড আই থিঙ্ক প্রবাবলি 31 সেপ্টেম্বর অ্যান্ড 1 অক্টোবর এই দুটো ডেট দেওয়া হবে, বাট আমি জানি না, আমি অ্যাজিউম করছি। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ বা এরকম সমস্যার মধ্যে পড়েছো, প্লিজ কমেন্টে জানাবে। তো সেটা থেকে আমি তাহলে আরও এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো এই জিনিসটার উপরে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।
আজকের টপিকটা এত দূরই। আমার এই প্রবলেমটা আমাকে বিশাল ফেস করতে হচ্ছে, আমি এটা নিয়ে বিশাল টেনসড আছি। জানি না আমার সাথে কী হবে, আমার ফর্মটা আদেও থাকবে তো, মানে রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে সেটা নিয়ে আমি চিন্তায় আছি। এডিট করার পরেও সেটা যদি রিজেক্ট হয়ে যায় সেটা নিয়েও চাপ লাগছে। দেখা যাক কী হয় আলটিমেটলি। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, অলরেডি স্টার্ট করে দিয়েছো বা অনেক আগে থেকে নিচ্ছ, তাদেরকে আমার তরফ থেকে একটা গ্র্যান্ড উইশেস রইল। আমার কী হবে জানি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম, বাট দেখা যাক আলটিমেটলি কী হয়। সো টাটা এভরিওয়ান, let's meet another video with another topic. Have a very good night.